তিস্তা অভিমুখে 2 দিনের কর্মসূচি শুরু আজ। তিস্তার পানি বণ্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত 2 দিনের কর্মসূচি সোমবার থেকে শুরু হচ্ছে। জাগো ভয়ে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি সহ মিত্ররা। দিন রাত টানা 48 ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি হবে। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার কর্মসূচি সমাপনী দিনের বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। উদ্যোক্তারা জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর 2 তীরে 230 কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদীর রক্ষা আন্দোলন কমিটি। পদযাত্রার বিভিন্ন স্পটে পৃথকভাবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায়, আমির খসরু, মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান, মাহমুদ টুকু, হাফেজ উদ্দিন আহমদ, শামসুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলু। আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি তিস্তা রক্ষা কর্মসূচি বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, 48 ঘণ্টা ব্যাপী কর্মসূচিতে উত্তরবঙ্গের বিশাল গণজামায়াতের আয়োজন করা হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি, নদী গবেষক, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অবস্থান নেবেন। তিস্তা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তিস্তা ব্যারেজ, কাউনিয়া, মহিপুর সেতু সহ বিভিন্ন স্থানে তাঁবু টাঙ্গিয়ে এসব কর্মসূচি পালন করা হয়েছে। নদীর 2 পারে বালুচরে বাঁশের খুঁটিতে সামিয়ানা টাঙ্গিয়ে বানানো হয়েছে তাঁবু। সেখানে রাত যাপন করবে আন্দোলনে যোগ দেওয়া মানুষেরা।